আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সর্বস্তরের লোকদেরকে আমি সালাম জানাই। এই যে দেখেন, আজকে আগের দিনের প্রায় 90 দশক আগের যে আমরা মাছগুলা ধরতাম, সেইভাবে এই যে দেখেন আমার ভাই এবং চাচারা দেখেন, তারা একটা ক্ষেতের মধ্যে এত ঠান্ডা পানির মধ্যেও কিন্তু মাছগুলা ধরার চেষ্টা করতেছে। আসলে এখন কিন্তু আর আগের মতন সেই মাছগুলা দেখতে পারি না। তারপরেও তারা চেষ্টা করতেছে শিং মাছ এবং কই, লাটি মাছ, এসব মাছই কিন্তু আসলে ধরা যায়। আসলে দেখি তারা মাছগুলা ধরতেছে, আসলে আমি চেষ্টা করব সেগুলো দেখানোর জন্য। আর প্রাকৃতিক দৃশ্য বিলের মধ্যে আর কি বলবো, দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কিন্তু এভাবে আপনাদের এখানে বা কোনো জায়গায় মাছ কি ধরা হয় কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। আর তারা মাছগুলা ধরতেছে, আমরা একটু অপেক্ষা করি। অবশ্যই আমি আশা করি তারা মাছগুলা ধরতে পারবে। লতিফ ভাই কই মাছ একটা দেখাও না। বাস্তব বলতে এসব এখন আর এইগুলা দৃশ্য কিন্তু আমরা আসলে সত্যি দেখতে পারি না। তারপরেও আমি চেষ্টা করলাম আপনাদের জন্য একটা আগের দিনটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা, এবং তারা দেখেন দাম টেনে চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে যে মাছগুলা ধরার জন্য। আসলে এইভাবে আপনাদের এখানে এখনও আছে কি না আজও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি আজও চেষ্টা করতেছি তাদেরকে আর একটু ক্লিয়ারভাবে যদি দেখাই, তাহলে এই যে দেখেন এটা কিন্তু একটা গাড়া বলতেই চলে। এই যে আরেকজন আমার চাচা, ওই যে উনিও আসতেছে মাছ ধরার জন্য, এবং আমরা অপেক্ষা করতেছি তাদের মাছগুলা দেখার জন্য, এবং তারা যে কষ্ট করতেছে তাদের কষ্ট যাতে সফল হয়। এবং আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা যে যেখানে আছেন সর্বস্তরে দেশ বিদেশে যে যেখানে আছেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমাকে উৎসাহ করিয়ে দিবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এবং ভালো কিছু আপনাদের জন্য ফেসবুকের আপডেট নিয়ে আসতে পারি। সেই জন্যই আসলে এই দিনগুলা ধরে রাখার জন্য আপনাদের কাছে ভিডিওগুলা করা। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ।